মহাদেবের হাতে যে ছোট্ট ডমরুটা আমরা দেখি এর পেছনের রহস্যটা আসলে কি? চলুন আজ সেই গভীরে ডুব দেওয়া যাক। তবে হ্যাঁ, এই রহস্যটা ঠিকঠাক বুঝতে হলে কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এর প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা ধারণা একে অপরের সাথে জুড়ে আছে। দেখুন, প্রশ্নটা শুনলে মনে হয় খুব সহজ, তাই না? মহাদেবের হাতে একটা ছোট্ট ডমরু, কেন এটা এত শক্তিশালী? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে মহাবিশ্বের একেবারে গোড়ার কথায়। কি এমন শক্তি আছে এর মধ্যে? সামান্য একটা বাদ্যযন্ত্রের শব্দ কিভাবে সৃষ্টি আর ধ্বংসের মতো এত বিশাল একটা দর্শনকে ধরে রাখতে পারে? তো সবকিছুর আগে আমাদের বুঝতে হবে শব্দের উৎসটা। আমরা আসলে মহাবিশ্বের সেই প্রথম শব্দ, যাকে বলে প্রাইমাল সাউন্ড, সেটার খোঁজে বেরোচ্ছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আচ্ছা, মহাদেবকে নিয়ে একটা খুব সাধারণ ধারণা আছে যে তিনি শুধু ধ্বংসের দেবতা, কিন্তু সত্যি বলতে এটা ছবির একটা দিক মাত্র। আসলে তিনি সৃষ্টি, স্থিতি মানে পালন এবং প্রলয়, এই তিনটে শক্তিরই কেন্দ্র। আর তার হাতের ওই ডমরুটা, ওটা ঠিক এই চিরন্তন চক্রেরই একটা প্রতিধ্বনি। তাহলে এই ডমরু জিনিসটা ঠিক কি? এটা কিন্তু শুধু একটা বাদ্যযন্ত্র নয়, একদমই না। এটাকে বলা যেতে পারে গোটা মহাবিশ্বের যে ছন্দ, যে স্পন্দন, তারই একটা জীবন্ত প্রতীক। মানে আমাদের জীবনের প্রত্যেকটা ওঠাপড়া, প্রত্যেকটা হৃদস্পন্দন, সবকিছুর সাথে এটা জুড়ে আছে। পুরাণ কি বলছে জানেন? বলা হয় মহাদেব যখন তার ডমরুটা বাজান, সেই প্রথম শব্দ থেকে জন্ম নেয় স্বয়ং শব্দ, পৃথিবীর সমস্ত অক্ষর, প্রত্যেকটা ভাষা। এমনকি এও বলা হয় যে সংস্কৃত ভাষার যে মূল ধ্বনিগুলো, সেগুলোর উৎস হল এই ডমরুরই শব্দ। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন, এই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ হাজার হাজার ভাষায় কথা বলছে, এত শব্দ, সবকিছুর উৎস একটাই, ওই ডমরুর আদিম স্পন্দন। ধারণাটাই তো কেমন গায়ে কাঁটা দেয়, তাই না? বেশ, এবার ডমরুর গঠনটা একটু দেখি চলুন, কারণ এর শারীরিক গঠনের মধ্যেও কিন্তু একটা গভীর অর্থ লুকিয়ে আছে। এর মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করছে। ডমরুর যে দুটো দিক, সেগুলো আসলে দুটো বিপরীত শক্তিকে বোঝায়। একদিকে আছে সৃষ্টির শক্তি, নতুন প্রাণের স্পন্দন, আর ঠিক তার উল্টো দিকে আছে ধ্বংসের অনিবার্যতা। দুটোই কিন্তু জীবনের জন্য জরুরি, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। আর এই সৃষ্টি আর ধ্বংসের ঠিক মাঝখানে যে দড়িটা বাঁধা থাকে, ওটা কিসের প্রতীক? ওটা হলো সময়। সময়ের যে নিরন্তর স্রোত বয়ে চলেছে, যা জীবনকে এক মুহূর্তের জন্য থামতে দেয় না, ওটাই হলো জীবনের আসল স্পন্দন। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো, যখন ওই দড়িটা ডমরুর দুই দিকে গিয়ে আঘাত করে, তখন যে আওয়াজটা হয়, ওটাই হলো জীবনের আসল কম্পন। সৃষ্টি আর ধ্বংসের এই যে অবিরাম খেলা, এটাই তো জীবনকে একটা মানে দেয়। মহাদেব যখন তাণ্ডব করেন, তখন তাঁর ডমরুর তালে তালে গোটা সৃষ্টি জগৎ কেঁপে ওঠে। কিন্তু এই তাণ্ডবকে শুধু ধ্বংস হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে পুরনো, জীর্ণ যা কিছু, তাকে ভেঙে দিয়ে এক নতুন যুগের ঘোষণা, এক নতুন ভোরের ডাক। বেশ, এত সব তো গেল মহাজাগতিক দর্শন। কিন্তু প্রশ্ন হল, আমাদের প্রতিদিনের জীবনে এর থেকে কি শেখার আছে? চলুন এবার সেই দিকটা একটু ভাবা যাক। জীবনের সবচেয়ে বড় সত্যিগুলোর মধ্যে এটা একটা। যখনই আমাদের জীবনে কিছু একটা শেষ হয়ে যায়, আমরা ভয় পাই, হতাশ হয়ে পড়ি। কিন্তু ডমরুর শিক্ষাটা হলো, ভয় পেও না, কারণ প্রত্যেকটা শেষের আড়ালেই একটা নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে থাকে। ডমরুর ওই ছন্দটা যেন আমাদের সবসময় মনে করিয়ে দেয়, জীবন কখনো স্থির থাকে না। এটা একটা নদীর মতো, সবসময় বইছে। আর সময়ের এই স্রোতের সাথে যে নিজেকে মানিয়ে নিতে পারে, পরিবর্তনকে যে গ্রহণ করতে পারে, সেই তো দিন শেষে আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই জীবনে যখন খুব কঠিন সময় আসে, যখন খুব হতাশ লাগে, তখন মনে রাখতে হবে এটাই শেষ নয়, এটা আসলে নতুন, এবং হয়তো আরও ভালো কোনো কিছুর শুরুর ঠিক আগের মুহূর্তটা। যদি ডমরুর শব্দটা আমাদের কানে কোনো বার্তা পৌঁছে দিত, তাহলে হয়তো সেটা এটাই হতো, ভয় পেও না, যা হচ্ছে হতে দাও, কারণ এই মহাবিশ্বে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই বদলাচ্ছে, বদলাবে। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখব কিভাবে এই বিশাল শিক্ষাকে আমরা নিজেদের ভেতরে ধারণ করতে পারি, কিভাবে সেই ঐশ্বরিক শক্তির সাথে এক হতে পারি।
প্রথম কাজ হল জীবনের সব রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা, স্থির থাকা। এরপর নিজের ভেতরের যে অনন্ত শক্তি ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করা, আর সবসময় এই বিশ্বাসটা রাখা যে সেই পরম চেতনা বা শক্তি সবসময় আমাদের ভেতরেই আছে, পাশেই আছে। কিন্তু এই পরম শক্তির সাথে একাত্ম হওয়ার জন্য একটা গভীর অনুভবের প্রয়োজন। ধ্যানের গভীরে গিয়ে যখন মনের সব চিন্তা থেমে যায়, তখন ডমরুর সেই প্রথম শব্দটা শোনার চেষ্টা করতে হবে। কারণ এমনটাই বিশ্বাস করা হয় যে সেই আদি শব্দ, সেই ওমের মধ্যেই জীবনের সমস্ত রহস্য আর পরম সত্য লুকিয়ে আছে। ওটাই হলো বোধের শেষ স্তর। আলোচনা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। নিজের চেতনার এত গভীরে কি সত্যি পৌঁছানো যায়, যেখানে মহাবিশ্বের সেই প্রথম শব্দটা শোনা যাবে? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরে কোথাও লুকিয়ে আছে।